হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখছো সঙ্গীতা বিশ্বাস ইউটিউব ব্লগ। তো সকালবেলা উঠেছি আজকে 5টার সময়। 5টার সময় উঠে আমি দেখাচ্ছি কি করেছে। এই দেখো, পুরো বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, পুরো বাড়িটা দিয়েছে গোবর দিয়ে পুরো ঘরটা লেপেছে, বাড়িটা লেপেছে। সামনে দিয়ে এক অব্দি গোবর দিয়ে সামনেও দিয়েছো? বাবা, সামনে বোঝা যাবে না কারণ রোদ্দুরের তাপে না গোবরের টেস্টটা বুঝে। তা হঠাৎ আজকে গোবর দিলে কি ব্যাপার? গোবর দিলাম, একটা বছর আমার গোবর দেওয়া হয়নি, দিতে হয় বাড়িতে গোবর। জেম্মা মারা গেল, জেম্মা শাশুড়ি মারা গেল, তারপরে অনেক কিছু গেল। পজিটিভ দিকগুলো পজিটিভ আছে গোবরের মধ্যে, অনেক পজিটিভ জিনিস থাকে। গোবর দেওয়া আর হয়নি, তো দেখলাম তাহলে গোবরটা নিয়েই আসি। মানে মনে করব ভুলে যাই, তারপরে মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার গোবর দেয় না, যার কারণে দেখলাম মনে রয়েছে, যখন মনে করে করে গোবরটা নিয়েও এসেছি, সকালবেলায় উঠে দিয়েও দিয়েছি। যাই হোক, আজকে একটু মাসি শাশুড়ি আসবে, মাসি শাশুড়ি মেসে শ্বশুর, তারপরে একটা কুটনি ননদ আসছে। তার জন্য একটু রান্না বান্না করছি। মাও নেই বাড়িতে, মাও গেছে, মা ওদের সঙ্গেই আসছে। তো যাই হোক, তোমাদের দাদা এখন বাজারে যাবে, রেডি হয়ে গেছে। আমি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আমাকে বলছে ব্লগটা। তো চলো দেখি রান্নাঘরে কি কি রান্না করছো তুমি। আমি এখনো রান্না স্টার্ট করলাম সবে। যা যা করেছো সেগুলোই দেখাও। ভাত হচ্ছে, এই যে দেখেছো, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার ভাতের অবস্থা। দেখো ভাতের অবস্থা দেখো কি করেছে। মানে আমি ডিস্টার্ব করলাম, ও তো রান্না করছিল। আর তার মধ্যে এই যে মাছ ভাজা শুরু করেছে, এখানে মাছ ভাজা হচ্ছে। উনি একটা বলছে একটা মাছ হবে না, তুমি বাজারে গিয়ে আরো মাছ নিয়ে আসো। আর একটা মাছ দরকার না, অনেকদিন বাদে আসছে। আরে একটা মাছ দিয়ে খাওয়াবো না। মাংস নিয়ে আসি, মাংস নিয়ে আসি। না, মাংস খাওয়া ভালো লাগে না মাংস। তো ঠিক আছে, 10টা বেজে গেছে, মাছ পাবো না বাজারে গিয়ে, তাড়াতাড়ি গেলাম। হ্যাঁ আমি তাড়াতাড়ি যাও, গিয়ে মাছটা নিয়ে আসো। ঠিক আছে, কখন রান্না করবো মা যাবো আর আসবো। মা বলেছে কি সকাল সকাল উঠবি, সঙ্গীতাকে হেল্প করবি। সঙ্গীতার হেল্পের বালাই নেই আমার। কালকে রাত্রে ঘুমের বাজে 12টা বাজিয়ে দিয়েছে মেয়ে আমার, তো কি করবো বলো। আমার আলু কাটা হয়ে গেছে, মাছের ঝোল করবো বলে। আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে কালকে যাও আমার। তাড়াতাড়ি। তো এই দেখো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ফাট বাবু। যাও বাজারে যাও, আমি আবার একটু মুসুর ডাল নিয়ে 10 টাকা খুচরো হবে তোমার কাছে? আমার কাছে খুচরো নেই 10 টাকা। 10 টাকা খুচরো নেই। গেলাম, টাটা। মাছ নিয়ে বাজার থেকে চলে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসছে। দেখো ঠাঙ্কু মাছটা ভালো মাছ খুব, জানো তো? তাই এই দেখো অনেকগুলো পিস, তো তোমাকে যে বললাম অল্প করে। ও আচ্ছা, বাহ, ভালো মাছ। ভালো রক্ত বেরোচ্ছিল। একটু ধুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যাও ধুয়ে নিয়ে এসছি, ওর জন্য কেটে নিয়ে এলাম। বলছি কি তোকে বাড়ি এসে ফালতু কে কাটবে। হ্যাঁ তো ঠিক আছে, যাও, আমি ধুয়ে ঘরে নিয়ে আসছি। হ্যাঁ, ইলিশ মাছ ধুয়ে চলে এসেছে কর্তা মশাই। হ্যাঁ দারুন। এই কাঁচা মাছে কিন্তু ভাপা করব। ভাপা বলতে কি, মানে সর্ষে করব। ভাপা বলতে ওই ভাতের মধ্যে যেটা যায় সেটা তো আর হবে না, এমনি সর্ষে করব কাঁচা মাছে। হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমার ইলিশ মাছটা ধুয়ে মশলা দিয়ে, মানে সর্ষে লঙ্কা ফঙ্কা দিয়ে পুরো রেডি করা হয়ে গেছে। তোমরা আবার ভেবে নিও না যে রান্না হয়ে গেছে, এটা কিন্তু রান্না হয়নি। এখন সঙ্গীতা উনুনে চাপাবে, তারপর ধীরে ধীরে এটা হয়ে যাবে। তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তো রান্না করতে করতে মা মাসি মেশো সবাই একসাথে চলে এসেছে। দুপুরে রান্নাও কমপ্লিট তোমার আজকে? হ্যাঁ, দুপুরের রান্নাও কমপ্লিট। বাহ। মাসিরা রয়েছে ওই ঘরে, আর কি কি রান্না করেছে সেটাই দেখাই। ওই ওদিকে ভাত বাসছে, বেগুন ভাজা, আম দিয়ে টক ডাল, আলু দিয়ে রুই মাছের ঝোল। আর আলুগুলো দেখা যাচ্ছে, মাছগুলো নিচে পড়ে গেছে, এর জন্য আলুগুলো দেখা যাচ্ছে। আর আসলটা দেখাও যেটা করেছো। এখানে রয়েছে ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল, বাহ, আমি খাবো। আচ্ছা, তো দুদিনে রেখে দিই। আর এখানে রুই মাছের তেল। এখানেও রুই মাছের তেল আছে? এটা কিন্তু রুই মাছের তেল দিয়েই তেল বেরিয়েছে। ও তাহলে এখান থেকে একটু পরে চামচা করে দিই। আর হয়েছে এই যে মাছের ঝাল। ওয়াও।
দেখেই তো লোভ লাগছে। এটা তুমি করেছো অবশ্য, মাখিয়ে দিয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে খালি দেখেছি হয়েছে কি। বাহ, খুব ভালো। না খেতে ভালো হয়েছে। হচ্ছে মাসি আর মেসো আর এই যে কুটনি ননদ। হাই ননদিনী রায়বাগিনী। ইচ্ছা বাইরে গেছে, সবাই মিলে এখন খেতে বসেছে। মা তুমি নিচে বসছো? বসেই তো বললাম, আরে তো দিলাম খেতে, হ্যাঁ, খেতে তো নিচেই দিলাম, গরম করে তা তোমার ভাত কই? দিয়ে নি, তারপরে খাচ্ছি। আচ্ছা, তুমি ভাত খাবা না? খালি পেটে পেয়ারা খাচ্ছ? কই দেখি পেয়ারাটা দেখি। খালি বীজ পেটে খেও না মা, বীজ কিন্তু পেটে ব্যথা করবে। বেশ কেউ না, ঠিক আছে। তুমি বসো, এখানে বসো, এখানে বসো, বসো। যাবা দিতে চাই। পিসির পাশে যাবে। ওরে বাবা, মাঝখানে বসে তো, যাও পিসির কাছে যাও, পিসির কাছে যাও। না ও তোমার দাদার কাছে বসতে হবে। তো এখন একবারে সকালের খাবার খাইনি, কিন্তু সকাল দুপুর মিলিয়ে খেয়েছি, মানে সবারই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখাচ্ছে। সত্যি কথা বলতে আমার মনে ছিল না, খুব না খিদে। না, তোমরা যদি আসো তোমাদের জন্য আজকে রাখা এই দেখো রয়েছে তরকারি, এই যে এই ইলিশ যে মাছ। তরকারি এখনো রয়েছে, ডাল রয়েছে, শুধু বেগুন ভাজাটা নেই। বেগুন ভাজা মিশিং, কিন্তু এই তিনটে দিয়ে কেউ আসলে আমাদের- ভেজে দেবো, কেউ আসলে ভেজে দেবো। আমার বাড়ির বেগুন ভর্তি আছে, আমিই ভেজে দেবো কিন্তু। সেটাই, কালকে রাত্রে আমি বেগুন পোড়া করেছিলাম, বেগুন পোড়া রুটি খেয়েছিলাম পোড়া দিয়ে। ভালো লাগে তো। হ্যাঁ ওই যে কালো কালো লম্বা বেগুনগুলো পোড়া করে বেশি ভালো লাগে। দেখো এই দুটো বসে এখানে কি করছে, কি করছো তোমরা? ইচ্ছা কি করছো তোমরা মা? কি নিয়ে খেলা করছো? তাই ওলে বাবালে। আর এই যে আমার বুনু রয়েছে, দুজন মিলে খেলা করছে। খেয়ে দিয়ে উঠে এখানে এত বাসন মাজবে, তারপরে মেয়ের খাওয়ানো আছে, আবার ভাত বসাবে। কি চটি নেই এখানে একদম? ভাত বসাতে হবে। হ্যাঁ হুম, তো চলো মেজে নাও। তো তুই তো তেল করতে পারতিস। দেখো ম্যাডাম কি করছে, বাচ্চাদের দোলনায় বসে বসে দোল খাচ্ছে, আর বাচ্চা দুটো দাঁড়িয়ে রয়েছে। দাও ওঠো, ওদের বসতে দাও দোলনায়। ওঠো, সঙ্গীতা ছিঁড়ে যাবে, তারপরে দোল খেতে পারবে না, উঠে পড়ো। আমি কি এতই ভারী নাকি যে ছিঁড়ে যাবে দোলনাটা? রিস্ক নিয়ে কি লাভ বলো? কি অবস্থা মায়েরি, তোমার জন্য দেখছি আরেকটা দোলনার ব্যবস্থা করতে হবে। এই আমি ছোটবেলায় খুব দোল খেয়েছি, কিরকম জানো তো? আমাদের কাঠের দোলনা ছিল, এরকম চেয়ারের মতো, হ্যাঁ। আর এরকম গার্ড দেওয়া, মানে বসলে পরে এরকম গার্ড দেওয়া যাবে, জোরে দোল খেলেও তুমি পড়বা না দোল। তাই? এরকম দোলনা ছিল আমাদের যে ঘরের বারান্দাটা, ওই বারান্দায় টাঙিয়ে দিয়েছিল বাবা। বাহ, বাবা টাঙিয়ে দিয়েছিল, আর আমি আর জয় মিলে দোল খেতাম। জয় মানে আমার ভাই। হ্যাঁ। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমার দাদার সাথে ভিডিও বানিয়ে তারপরে সম্বন্ধর কথা বলো। আমার দাদা ক্যামেরার সামনে আসতেই চায় না, কি ভিডিও বানাবো? তোমরা প্রোফাইল চেক করতে পারো, সন্দীপ মণ্ডল, ফর্সা, এরকম লম্বা, দেখতে সুন্দর, নেপালি চোখ, নাকটা এইরকম, না দেখতে সুন্দর, আমিও বলবো দেখতে সুন্দর। সুন্দর, মাথায় কালি চুল। কি খাও মা, যাও ভাত চাপানো রয়েছে, রান্না করে যাও। তুমি দেখো কি আমার তো না আমি আর পারছি না। সন্ধ্যা হতে না হতেই ম্যাডাম চা নিয়ে চলে এসছে। না রচা খাও, এই দুধ চা খাওয়াবে? হ্যাঁ, মাসিরা চলে যাবে না, মাসিদের জন্য দুধ চা করেছে তোমার। ও, আমি ভাবলাম রচা খাবো। এই যে দেন, টাকা দেন। ওমা হাসছেন কেন? কত টাকা? ও হচ্ছে গোল্ড ফেশিয়াল হয়েছে 500 টাকা, আর আইব্রো 30 টাকা,
আর হেয়ার কাটিং 60 টাকা। তাহলে কত হলো হিসাব করেন? 500, 60, 38, 90, 590 টাকা। হাসছেন কেন আপনি? দেবো, দেন টাকাটা দেন। বাকি থাকলে কালকে দিয়ে যাবো। না না, ওসব হবে না, আমি বাকি কাজ করি না। না, আমি বাকি কাজ করি না। আপনি এসেছেন সেই মদনপুরের থেকে আমার কাছে বাকি করার জন্য? দেখি ও মা, এই হাসছে কেন? এই টাকাটা দেন আপনি। যা করেছেন তাদের হাতে নেন। ওই তো দিয়ে দিল, বোন দিয়ে দিল তো। না না, সেটা হবে না। আর দেখেন এত সুন্দর করে আমি হয়ে গেছে। তো তোমরা এটা কিছু মনে করো না, এটা কিন্তু একটা অ্যাক্টিং চলছিল। যাই হোক, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে মেসো, আর ওই যে হচ্ছে আমার বোন। ও হচ্ছে সাত ভাই চম্পা। আমাদের বাপুরতে যতগুলো আমরা ভাই বোন আছি তাদের প্রত্যেকটা মেয়ে, মানে মেয়ে আর তাদের যে হচ্ছিল ছেলে না। মেয়েদের যে বিয়ে হয়েছে তাদের এক সাইডের ছেলে, 7খানা ছেলে, 7 ছেলে পড়ে এই এই একটা বোন আসার পরেই তারপরে সবার বাড়িতে মেয়ে এসছে। একটা করে মেয়ে। আমরা এতদিন মেয়ে আসিনি। কিন্তু বলেছিলাম যে এবার লজ্জাটা ভেঙে গেল, এবার এক এক করে সবার ঘরে আসবে। সবাইকে নিয়ে এসছে, লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে। সবাই নিয়ে এসছে ও। তো মাসিরা এখন বেরিয়ে যাচ্ছে, এদিকে কুটনি ননদিনীও বেরিয়ে যাচ্ছে, আবার আসবে। হ্যাঁ, এই দেখো ডাব পড়ে গেছে, এই দেখো। মেসেও চলে যাচ্ছে, মেসো আবার আসবে কিন্তু। আসবো। শাশুড়ি তারে ভুলে যেও না, না না, মাসি আসবে কিন্তু। ভিডিওটা বললে হবে না, সত্যি আসতে হবে। হ্যাঁ, তো মেসোরা গাড়িতে উঠে পড়লো, আর এ খালি কি যে হচ্ছে। ওই দেখো মাসিরা গাড়িতে উঠছে। এখানে জায়গা আছে, উঠে পড়। জায়গা আছে, আগের অটোটাই জায়গা ছিল বুঝলে, যে অটোটা ছেড়ে দিল। পেছনে একটা জায়গা ছিল, দুদিন জায়গা ছিল। দুজনের জায়গা ছিল। এখনো তো দুজনের জায়গাই হবে, কিছু তো একটুখানি রেডি হয়েছি, যাবো একটু ডাক্তার দেখাতে। আমার না, মনাকে, মনার একটু শরীরটা খারাপ হয়েছে, যার জন্য মনাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। সাথে আমিও যাব, মানে দুজন মিলেই যাবো। মনা নিচে রয়েছে, ওকে রেডি সেডি করে পাঠিয়ে দিয়েছি নিচে, ও নিচে রয়েছে। চলো চলো। তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, প্রচন্ড ভিড় ছিল। হ্যাঁ, এই যে এতগুলো ওষুধ দিয়েছে, ওর হয়েছে কি মানে অ্যালার্জি হয়েছে নাকি কিছু কামড়েছে জানি না, সারা রাত ঘুমাতে পারেনি, গা চুলকেছে। আর এখন নাক দিয়ে পুরো সর্দি হয়ে গেছে ওর। মানে কি বলবো, ওটা কফ জমে গেলে যেরকম হয় সেরকম সর্দি বেরোচ্ছে, হঠাৎ করে বেরোচ্ছে। সামনে একটা জায়গায় ঘুরতে যাওয়ার রয়েছে, ওর এখনই শরীর খারাপ হতে হলো। ও, আমি দেখেছি যে আমার মনাপুরীতে যদি কোথাও নিয়ে যাই, ধরো মামার বাড়ি নিয়ে যাব, মানে আমার বাপের বাড়ি নিয়ে যাব বা কোথাও নিয়ে যাব, তার আগে ওর একটু শরীর খারাপ হবে, শরীরটাকে চেহারাটাকে খারাপ করবে, তারপরে ও ঘুরতে যাবে। আমি এটা দেখে আসছি। আর আরেকটা জিনিস, ওই যে রথযাত্রার দিন যে জগন্নাথ রথে করে মাসির বাড়ি যায় না, তারপরে সেই জগন্নাথের জ্বর আসে, ওরও সেই সময় জ্বরটা আসবে 2 বছর ধরে তো হয়েই আসছে, কি বলবো। যাই হোক, এটাই ওর মানে বাধা ধরা। তো আজকে রান্না বান্না আছে কি কিছুই নেই? রান্না বলতে সবই আছে, মাছের ঝাল সবই আছে, কিন্তু আমার জন্য একটু রুটি করব। আমি রুটি ছাড়া, মানে রাত্রে রুটি ছাড়া থাকতে পারবো না। তো তুমি ভাত খাবে তো? আমি ভাত খাবো। ও ভাত খাবে, সর্ষে ইলিশ দিয়ে কেউ রুটি খায়? ভাতই খাবো আমি। বাবা ভাত খাবে, আর মা হচ্ছে স্যালাড দিয়ে ওই ছোলা মটর ভেজানো রয়েছে, সেগুলো সিদ্ধ করে দেবো, সেটা মা খাবে, আর মনাও ভাত খাবে। তো দুজন মিলে আমরা এখন রাতে ডিনার করব ইলিশ মাছ ভাপা। আমরা দুপুরবেলায় খাইনি এটা দিয়ে, তো এটা দিয়ে এখন করবো ইলিশ মাছ ভাপা আর ভাত গরম, ঠান্ডা ভাত হয়ে গেছে, এটা গরম করলাম। ভাত করা ছিল, ওর জন্য ভাতটা ঠান্ডা হয়ে গেছে। হুম। তো তোমাদের আমি বলেছিলাম আমি রুটি করব, কিন্তু করিনি, কারণ আমার ভালো লাগছে না, ওর জন্য আমি ভাতই খেয়ে নিচ্ছি। তো এটা দিয়ে ডিনার করবো রাত্রে দুজন মিলে। তো চলো খেয়ে নিই। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ঘরে চলে এসেছি। তুমি কি করছো মা? তো সবাইকে গুড নাইট বলে দাও। বলো আজকের মতো টাটা, আর চ্যানেলটা
এই তো আমার মাও শিখে গেছে। উপরে যাও ওইদিকে যাও। তো চলো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো বাই, টাটা। বাই, টাটা। হুম।